ফিনিশ লিকুইড স্প্রেড সৌজন্যে বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। রাজধানীর খামারগুলোতে মাঝারি আকারের বেশিরভাগ গরুই বিক্রি হয়। হাটে মানুষের ভিড়, পরিবহন, হাসিল প্রদান এসব ঝক্কি এড়িয়ে যারা গরু কিনতে চান তারাই মূলত এসব খামারের ক্রেতা। দাম ও খামারের সেবা দুটো নিয়েই বেশ খুশি ক্রেতারা। ফেরদৌস রহমানের রিপোর্ট। রাজধানীর আদাবর শেখেরটেক এলাকার MS অ্যাগ্রো ফার্ম নামের এই গরুর খামারটিতে এবার 60টি কোরবানির গরু লালন পালন করেছেন খামারি। এর মধ্যে হির নামের শাহিওয়াল এই গরুটি সবচেয়ে বড়। বাছুর অবস্থায় এই খামারে এসে প্রায় 3 বছরে হিরের ওজন এখন প্রায় 800 কেজি। হির দিয়েছি এটার কারণ হলো ইন্ডিয়াতে যারা দেখবেন হলো মারোয়ারি ঘোড়াগুলো পেতে থাকে, ওই ওনারদের সাথে ঘোড়ার একটা অন্যরকম সম্পর্ক থাকে। আমাদের সাথে ওর সম্পর্কটা ওই রকমই অনেকটা। আমরা হ্যাঁ, প্রত্যেকটা লোকের সাথে যারা ওর সাথে মানে কানেক্টেড, সবার সাথে মানে ও গেলে ওর মাথা আগায় দিবে, জিবা দিয়ে টান দিয়ে আদর করবে, ইয়ে করবে, সবার সাথে ওর একটা মানে ওরকম ভালো সম্পর্ক। আর ওর ডাক দিলেও খুব সুন্দর করে শুনবে। দেখতেই পারতেছেন এই যে ওর ধরলে কিচ্ছু বলবে না, কিন্তু আপনি ধরলে রাগ করবে। তবে এই খামারে বড় গরু বলতে এই একটি, বাকিগুলো মাঝারি বা ছোট আকারের। আর মাত্র 8টি গরু বিক্রি হতে বাকি আছে খামারের। ক্রেতা সমাগমও বেশ। যারা এখান থেকে গরু কিনেছেন তাদের খামারের খরচেই বাসায় পৌঁছে দেয়া হচ্ছে গরু। ঈদের দিন পর্যন্ত গরুর খাবারও দেয়া হচ্ছে সঙ্গে। সন্তুষ্ট ক্রেতারাও। এখানে দেখা গেছে আমি কিছুদিন আগে কিনছি, কিনে রেখে দিচ্ছি, ওরা পালছে সুন্দর করে, আমার গরুর ওয়েটও বাড়ছে। তো এই জন্যই আর কি আমি এখানে পছন্দটা করি। এর আগেও আমি নিছি, এর আগে 2বার নেওয়া হয়েছে, এটা নিয়ে 3বার। আশা করতেছি পরের বারও নিব যদি আল্লাহ বাঁচায় রাখে। আমার গরু পছন্দ হয়েছে এবং যেই দেখে সবাই বলে যে না ভালো হয়েছে, কারো মানে ব্যাড রিভিউ পাই নাই আমি আমার গরু দেখে। আমার বাসার বেশ কাছেই, বাট আমি ইনফরমেশনটা জানতাম না। আমি যদি জানতাম তাহলে কিন্তু আমি আগেই এখানে এসে বুক করে কিনে চলে যেতাম, কিন্তু আমার না জানার কারণে আজকে মানে এট দ্য এন্ড বললেই চলে, ওনার এই পাশে আমি যে সাইজের গরু নেব, এখানে 4টা গরু আছে, এর ভিতরেই আমাকে পছন্দ করতে হবে। তো এই পছন্দটা আমার সাথে আরও 2জন পার্টনার আছে। আমি এখন ফিরে গিয়েই তাদের সাথে কথা বলে আমি ওনাকে একটা রিং করে কনফার্ম করবো। রাইট, আসতেও হবে না, তারপরে এসে নিয়ে গেলাম, যদি একদিন আগে নিয়ে গেলাম, বাচ্চারা দেখলো। খামারি বলছেন যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত তাদের বেশিরভাগ ক্রেতাই নিয়মিত ক্রেতা। শুধু প্রাকৃতিক খাবারই গরু লালন পালন করেন তারা। কেউ যদি গরু কোরবানি করিয়ে নিতে চায় সে ব্যবস্থাও রয়েছে তাদের। আমাদের মেইন মানে সেলিং পয়েন্টটা হলো আমাদের রিপিটেড কাস্টমার অনেক। আমরা যেটা হলো ক্যাশ মেমো যেটা হয়, ক্যাশ মেমোতে আমরা মিড কোয়ালিটিটা একদম এনশিওর করে দিই। আর প্রতি বছর যেমন আপনি যদি হাট থেকে একটা গরু ক্রয় করেন, দেখা যাবে ব্যাপারে আপনার কাছে গরুটা বিক্রি করার পরেই আপনি তার দায়িত্ব শেষ। কিন্তু আমরা বিক্রি করার পরও কুরবানির দিন মানে যখন কুরবানি হয়, আমি আমার নিজের গরু কুরবানি করে আমি প্রত্যেকটা কাস্টমার বাসায় যাই, নিজে গিয়ে চেক করে আমার মাংসের কোয়ালিটি কেমন হয়েছে, ফ্যাটের পরিমাণ কেমন আসছে, টেক্সচার কেমন আসছে, সব কিছু নিজে চেক করে আসি। কাস্টমারও হ্যাপি থাকে। আমি নিজে যাই নিয়ে আসি কুরবানির দিন, আমার নিজের গরু কুরবানি করে আমি ওইখানে গিয়ে মানে সব দেখে ছবি তুলে এনে এরপরে আমি মানে স্যাটিসফাইড, নিজেরও একটা স্যাটিসফাইড ব্যাপার আছে, ওই জিনিসটা আমি করে থাকি। আপনি নিজে স্যাটিসফাইড না হলে কাস্টমারকে গরু দিবেন না? আমাদের এই জন্য আমাদের প্রচুর রিপিটেড কাস্টমার। আপনি দেখবেন এখন অনলাইনেই কিন্তু সবাই প্রচার করে থাকে, আমরা কিন্তু অনলাইনে এখনও যাই না এইভাবে। তা এর বাদে আমাদের প্রতি বছর অলমোস্ট 100টার মতো গরু সেল হয়ে থাকে জাস্ট অফলাইনে, এই রিপিটেড কাস্টমারের কারণে। হ্যাঁ, তারা আসে, তাদের সাথে তাদের বন্ধুবান্ধব, ফ্যামিলির আরও মেম্বার সবাইকে নিয়ে আসে। ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।